প্রথম দিন পৌঁছানোর পর আমাদের প্ল্যানটা সঠিকভাবে আগে থেকে জানা ছিল না, কিন্তু আমরা যখন হোটেলে চেক ইন করি তারপরে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আমরা কোথায় যেতে চলেছি। হেঁটে হেঁটে চলে এলাম আমরা কার্বাইন সি বিচ বলে একটি বিচে। তো এই বিচটা শুধুমাত্র মানে আন্দামান যেটা আমরা ভেবে কল্পনা করে আসি সেরকম নয়, বাট হ্যাঁ ওই আর কি নতুন একটা জায়গায় এসে অল্প কিছু দেখে আমরা এত বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম যে তা এই ছবি ভিডিওগুলোই তার প্রমাণ আর কি। মানে ভীষণভাবে মনে হচ্ছিলো জলে ঝাঁপিয়ে পড়ি। আর ওয়াটার স্পোর্টস বলতে এখানে জেট স্কিটাকেই বেশি দেখছিলাম বেশি হতে, তাছাড়া সেরকম কিছু প্যারাসেলিং বা এই ধরনের কিছু দেখতে পাইনি। হতে পারে আশেপাশে কোথাও হয়েছে বা কিছু। তো এই বিচটা মানে ওই হয় না যে বিভিন্ন রিক্রিয়েশনাল স্পেস থাকে, তো সেরকমই আর কি। প্রচুর পরিমাণে লোকাল মানুষজন আছে যারা ধরুন উইকেন্ড কাটাতে আসে বা হতে পারে এমনি রেগুলার বেসিসে আসে সময় কাটানোর জন্য। ছোট ছোট জিনিসেও মজা করতে পারাটা আমার কাছে একটা আর্টের মতনই পড়ে। যেমন আমার বাবা খুব সামান্য একটা জিনিস দেখে এত বেশি উত্তেজিত হয়ে পড়ে, লোকের হয়তো মনে হতে পারে যে বাবা এই সামান্য জিনিস নিয়ে এত মাথা ব্যথা করার কি হয়েছে, কিন্তু ওই যে ছোট জিনিসে যে সব থেকে বেশি আনন্দ পায় সে সব থেকে ভালো মনের মানুষ হয়। এই জায়গাটাতে এসে আমরা ভীষণ রকমের একটা গোয়া ভাইবস পেয়েছি। বলা বাহুল্য গোয়া কোনোদিনও যাইনি, তাও একটা অদ্ভুত রকমের ভাইবস পেয়েছি। আর হ্যাঁ, সানসেট দেখতে সমুদ্রের ধারে বসে কার না ভালো লাগে, সেটা যে বিচ হোক যেমনই বিচ হোক। হ্যাঁ, নোংরা বিচ হলে অবশ্যই সেটা মন খারাপের একটা কারণ হতেই পারে, বাট হ্যাঁ এই বিচ থেকে সানসেট দেখতেও আমার ভালো লেগেছিল। একদম স্রোত যেদিকে ছিল তার ঠিক অপোজিটে ওই নারকেল গাছের পেছনে সানসেট হচ্ছিল এবং খুব সুন্দর লাগছিল। তারপরে কিছুক্ষণ ধরে চলে আমাদের ছবি ভিডিও, নানান রকমের গাদাখানেক ছবি তোলার একটা সেশন, মানে একটু আধটু নয়। সেই সেশন কমপ্লিট করে আমরা যাই ফ্ল্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। বাস সূর্য ডোবার পালা এভাবে এসে গেল, একটা দিনের শেষ। কখন পৌঁছিয়ে একটা দিন কিভাবে কাটিয়ে ফেললাম নিজেরাও টের পাইনি। ওই যে বললাম অল্প কিছু পেয়ে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিলাম জন্যই বোধহয় সেরকম বিচে না গিয়েও আমি আর আমার বোন স্পেশালি প্রচণ্ড রকমের উত্তেজিত ছিলাম। যাই হোক, পরের দিনেরগুলো তো মানে আউটস্ট্যান্ডিং ছিল বা সবটাই শেয়ার করব। এই বিচটাও আমার বিশেষ খারাপ কিছু লাগেনি। অ্যাকচুয়ালি আমাদের সেদিনের মেন প্ল্যান ছিল, যেহেতু সেলুলার জেলের একটা পার্টিকুলার টাইম থাকে বিকেল 5টা অবধি, যদি খুব ভুল না করে থাকি বিকেল 5টা অবধি সেলুলার জেল ঘোরবার জন্য খোলা থাকে। তারপরের থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের যেই ব্যাপারটা থাকে সেটা শুরু হয়ে যায়, তো ওই এক্সপ্লোর করার ব্যাপারটা বন্ধ হয়ে যায়। তো আমাদের এটাই প্ল্যান ছিল যে আমাদের আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোতেই নিয়ে যাওয়া হবে, যেহেতু সেটার জন্য আলাদা দিন লাগবে। আর সেলুলার জেল যখন আমরা আবার হ্যাভলক নেল ঘুরে আসব, পোর্ট ব্লেয়ারে এসে পৌঁছবো, তখন আমরা আসবো হচ্ছে সেলুলার জেল এক্সপ্লোর করতে। তো যেরকম কথা সেরকমই কাজ হয় এবং এরকম আমরা ঘুরতে ঘুরতে ফ্ল্যাগ পয়েন্টে আসি। 1943 সালে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মাটিতে প্রথমবারের জন্য ভারতীয় পতাকার উত্তোলন করে। আর এই জায়গাটাই সেই জায়গা। সেলুলার জেলের বাইরে যখন আমরা পৌঁছে গেছি তখন ঘড়িতে এই 6:45। তো আমাদের যিনি ট্যুর অপারেটর ছিলেন, বারবার করে আমি ট্যুর অপারেটর বলতে চাইছি না, জয়ন্ত কাকু, তো জয়ন্ত কাকুরই তত্ত্বাবধানে টিকিট কাটা হয়। কিন্তু জানা যায় যে আমাদের শো টাইম যেটা দেওয়া হয়েছে সেটা 7টার স্লটে, আর খুব সম্ভবত 45 মিনিটসে শোটা হয়। কারণ এই ছোটোখাটো জিনিসগুলোর সিলি মিস্টেক হয়ে যেতে পারে ইনফরমেশন দিতে গিয়ে, তো যদি হয়ে যায় তোমরা কারেক্ট করো। সেলুলার জেলের ভেতরে একটা পিপুল গাছ আছে। সেই গাছটা কিভাবে আমাদের ভারতীয়দের ওপর অত্যাচার করা হয়েছিল দিনের পর দিন তারই আত্মকথা বলে, আর এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা তারই প্রতিফলন। আমি কিছু জায়গার শুধু সাউন্ড রাখছি কারণ ভীষণ সেন্টিমেন্টাল এবং ইমোশনাল জিনিস, তো মনে হয় না যে খুব বেশি এই জিনিসগুলোকে নিয়ে আমাদের ভিডিও বা এই ধরনের কিছু বানানো উচিত। তাও ব্লগের স্বার্থে আমি সামান্য কিছু ভিডিও সাউন্ড রাখছি।
আরও নানা এক্সাইটিং ভ্লগ নিয়ে আসতে চলেছি আগামী সপ্তাহগুলোতে, সাথে থেকো।